টু সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির সেকেন্ড ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সাজেকে কোন সময়ে গেলে আপনারা এত সুন্দর বৃষ্টি উপভোগ করতে পারবেন, পাহাড়ের কোল ঘেঁষে করতে পারবেন সুইমিং, সাজেকে কিভাবে যাবেন এবং সাজেকে কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় থাকবেন, এই সব কিছু ডিটেলস কিন্তু আমার ব্লগগুলো দেখলে পেয়ে যাবেন। লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার সাজেকে ব্লগ পার্ট 2 তে। আজকে হচ্ছে মেইনলি আমরা সাজেকে যাব। আমার প্রথম ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমরা খাগড়াছড়িতে একদিন স্টে করেছি। যারা যারা প্রথম ব্লগটা দেখেননি তারা কিন্তু এখন চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে লিংক দিয়ে দিব। আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা করে নিলাম। আর আজকে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব সাজেকে। আর অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। এখন কিন্তু একদম সকালবেলা, বাট দেখেন কি পরিমাণে রোদ যে ছিল সেদিন সকালবেলা, অনেক রোদ ছিল। আমরা চলে যাচ্ছি সাজেকে। চলো। বাইরে যে কি পরিমাণে রোদ, সাজেকে গেলে যদি একটু সুন্দর একটা ভিউ পাই। আমাদের গাড়িও চলে আসছে, সো এখন আমরা গাড়িতে উঠবো, গাড়ি দেখাই। আমরা নিয়েছিলাম মাহিন্দ্রা। মাহিন্দ্রা নর্মালি 4 থেকে 5 জন যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া ছিল 8,000 টাকা। আর আমরা যেহেতু 6 জন ছিলাম, সো একজন অতিরিক্ত ছিল, সো অতিরিক্ত একজনের জন্য 1,000 টাকা বেশি দিতে হয়েছে, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে 9,000 টাকা। আমরা আমাদের মাহিন্দ্রাটাকে থামিয়ে এখানে একটুখানি ব্রেক নেই, কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন এখানে আমরা অনেক ভালো একটা আখের রস খেয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো ফ্রেশ জুস পাওয়া যায়। অলসো এখানে যে ওয়াশরুমগুলো আছে সেগুলো অনেক বেশি ক্লিন, তাই ভাবলাম যে এখানে একটা ছোট্ট ব্রেক হয়ে যাক। সো এই তো আখের রস খেতেও চলে আসলাম, বাট এবারের আখের রসটা খুব একটা বেশি মজা ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এবারের আগটাই মেবি ভালো না, এই জন্য জুসটা খেতেও তেমন একটা ভালো লাগেনি। ইভেন আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের কারো কাছেই ভালো লাগেনি। তবে আপনারা চাইলে হচ্ছে যখন সিজন থাকে তখন ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু মাল্টার জুস থেকে শুরু করে আরো অনেক জুস পাওয়া যায়। সো ওই দিনও অ্যাভেলেবেল ছিল না, তাই শুধুমাত্র হচ্ছে আখের যে জুসটা সেটাই আমরা খেয়েছি। ঠিক 9:45-এর মধ্যে আমরা চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এখান থেকেই হচ্ছে সাজেকের যে স্কটটা সেটা আমাদেরকে 10:30টার দিকে নিয়ে যাবে। আর আমরা যেহেতু অনেক বেশি আর্লি চলে আসি, সো এসে এখানে ডাব খাবো। আর এইখানে আসলে ডাবটা একদমই মিস দিবেন না, কারণ এই ডাবগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা তো 2 দিনই খেয়েছি, নেক্সট ডে হচ্ছে আপনারা ব্লগে দেখতে পারবেন। সো এখান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের 6 জনের জন্য 6টা ডাব অর্ডার করে ফেলে। আর প্রাইসগুলো এত রিজনেবল ছিল, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত কম প্রাইসে কিভাবে সম্ভব। এক একটা ডাব মাত্র নিয়েছে 120 টাকা করে। সবাই ডাব খাও। আমার খাইটা দিতেছ মাছ ঠিক 10:30টার দিকে আমাদের এখান থেকে স্কটটা শুরু হয়। তারপর আমরা চলে যাই সাজেকের উদ্দেশ্যে। আর সাজেকের এই যে আঁকাবাঁকা রাস্তাগুলো শুরু হয়ে যায়, এই রাস্তাগুলো দেখতে দেখতে যখন সাজেক যাওয়া হয় তখন মনটা এত ভালো লাগে, আর শুধুমাত্র মনে হতে থাকে যে আমার বাংলাদেশ কতটাই না সুন্দর। আর সাজেক আমার পছন্দের তালিকায় সবসময় সবার প্রথমে ছিল আর সারা জীবনই থেকে যাবে। না, 10 টাকা কোনো ব্যাপার না, 30 টাকা রাখ। হ্যাঁ, 30 টাকা রাখ। কেমন দুইটা নিব দুইটা।
সাজেকের এই আঁকাবাঁকা রাস্তাগুলো আমার সবসময় অনেক বেশি পছন্দের। আর আমরা 5 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য এখান থেকে পেঁপে কিনে। আসলে পাহাড়ে আসবো, পাহাড়ি কলা পেঁপে খাবো না তা কি আর হয়? পাহাড়ের পেঁপে অনেক বেশি মজা হয়, ইভেন কলাগুলো অনেক বেশি মিষ্টি হয়। আমি কিন্তু চেষ্টা করি পাহাড়ে ঘুরতে আসলে ওদের ফ্রুটসগুলো খাওয়ার, কারণ একদম ফ্রেশ আর অনেক বেশি মজা হয়। সো খুব সুন্দর একটা জার্নি এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি সাজেকে। আমাদের স্কট শুরু হয়েছিল 10:30টায় বাঘাইহাট থেকে, আর আমাদের সাজেকে আসতে আসতে তখন একদম দুপুর হয়ে গিয়েছে। এখন বাজে মেবি 1:30-এর মতো। সো ওয়েলকাম টু সাজেক ভ্যালি। চলে আসছি আমরা সাজেকে, আর এই যে উঠে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু সব রিসোর্টগুলো শুরু হয়। আমরা চলে আসি আমাদের রিসোর্ট মেঘবতী ইকো রিসোর্টে, আর এটা হচ্ছে লুসাই গ্রামের নিচেই অবস্থিত। আর আমরা কিন্তু এটা অনলাইনে আগে থেকে বুক করে তারপর চলে আসছি, আমরা এখানে এসে রিসোর্ট বুক করিনি। রিসোর্টের একদম ডিটেলস আপনাদেরকে সবকিছু আমি বলে দিব সামনের ভ্লগে, সো ভ্লগটা দেখতে থাকেন। মেঘবতী রিসোর্টটি একদম নিউ একটি রিসোর্ট, এটা মাত্র 5 মাস হয়েছে ওপেন হয়েছে। আর আমরা মেনলি নিয়েছিলাম একটা ডুপ্লেক্স কটেজ, যেহেতু আমরা ফ্যামিলি এসেছি। আর ওদের কটেজটা অনেক সুন্দর ছিল। আমি আসলে অনলাইনে বা ভিডিওতে যেগুলো দেখেছি, সত্যি কথা বলতে বাস্তবে আরো অনেক সুন্দর ছিল। আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে, অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। যে কোনো জায়গায় ঘুরতে গেলে পরিবেশটা যদি অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন না হয় তাহলে কিন্তু ঘুরতেও ভালো লাগে না, কারণ স্বেচ্ছাতে পরিবেশ আমার একদমই পছন্দ না, বা আমরা কেউই হচ্ছে ওই পরিবেশে অ্যাডজাস্ট করতে পারি না। তাই আমাদের প্রথম প্রায়োরিটিতে থাকে যে অবশ্যই ক্লিন হতে হবে, আর সবকিছু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আপনাদেরকে আমি একদম ডিটেলসও দিব রুমের। প্রথম দিনে উঠেছি মেঘবতী ইগো রিসোর্টে। সো এখন আপনাদেরকে রিসোর্টটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। ফার্স্টে হচ্ছে রুম টুরটা দিয়ে নিচ্ছি, চলো আসে দেখাই। সো এটা হচ্ছে আমাদের আজকের রুম। রুমে ঢুকতেই হচ্ছে সুন্দর করে এখানে কি বলে এটাকে ডেকোরেশন করা আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা কিন্তু ভালোই মোটামুটি ক্লিন আর অনেক সুন্দর, তাই না? খুবই সুন্দর। আচ্ছা, এরপর হচ্ছে এই পাশে সুন্দর একটা কিং সাইজ বেড দেওয়া আছে। বেডটা ভালোই কিন্তু বড়। সো সুন্দর রিসোর্টটা। আমি আসলে যতটা ভিডিওতে দেখে আমার পছন্দ না হয়েছে, ততটা হচ্ছে বাস্তবে দেখে অনেক ভালো লেগেছে। সো এখন হচ্ছে আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা মিররও করা আছে, এতে সুন্দর করে সাজুগুজু করা যাবে। মেয়েদের জন্য তো মিরর অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন এখানে কি কমপ্লিমেন্টারি কিছু? আচ্ছা, শুধু হচ্ছে চায়ের কাপ দেওয়া আছে। আর এটার যে বেস্ট পার্টটা সেটা এখন দেখাবো। হচ্ছে ওদের সবচেয়ে বেস্ট পার্ট যেটা, সেটা এখন দেখাবো। সেটা হচ্ছে ওদের সুন্দর একটা বেলকনি। এটার ভিউটা এত সুন্দর, জাস্ট সি। ওয়াও, একটা ভিউ। একদম মেঘের উপরে। এখানে সুন্দর একটা দোলনাও দেওয়া আছে বসার জন্য। সুন্দর গোছানো একটা পরিবেশ। আচ্ছা, এরপর এটা যেহেতু ডুপ্লেক্স কটেজ, এখন হচ্ছে আমরা একটু উপরেও যাব। উপরে কি আছে সেটা একটু দেখে আসি। উপরে যাওয়ার জন্য এখানে সুন্দর করে সিঁড়ি করা আছে। ওয়াও, উপরটা আরো বেশি সুন্দর, একদম পিকচার্স পারফেক্ট। এখানেও সুন্দর করে একটা বেড করা আছে। আসো উপরে আসো। এখানেও সুন্দর করে একটা বেডিং করা আছে, এখানেও চাইলে হচ্ছে ঘুমানো যাবে। আচ্ছা, এখন একটু এটার ভিউটাও দেখাই। দেখেন
ওয়াও, এটার মধ্যে ম্যাট্রিক্স আই না, তারপর হচ্ছে ছবি তোলা যাবে, তাই না? সুন্দর করে আমি এখানে এবার একটা ছবি তুলবো। যাবো না, ভয় লাগে, ভয় লাগতেছে। ওয়াও, জাস্ট দেখো ভিউটা একদম মারাত্মক লাগতেছে না? সুন্দর, একদম মনে হচ্ছে যে মেঘের উপরে চলে আসছি। ভিউটা দেখো। এরপর চলে আসে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। এটা ছিল লেমনেড, আর খুবই রিফ্রেশিং ছিল এই লেমনেডটা। যেহেতু আমরা বাইরে একদম গরম থেকে আসছি, এটা খাওয়ার পর এত বেশি রিফ্রেশিং ফিল হচ্ছিল, খুবই ভালো লাগছিল। অনেক সুন্দর, অনেক সুন্দর, ভালো, অনেক ভালো রিসেপ্ট। তোমার আমার খুব ভালো লাগছে। সেই এক কথা সেই অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখলাম মাত্র আসিফ বেরামি যেদিকে বৃষ্টি হচ্ছে। মিম, একদিক দিয়ে বৃষ্টি হবে, একদিক দিয়ে রিজু রোদ কেমন হবে, লাগছে? একদিক দিয়ে ছায়া হবে। এই রে ওয়ান তুমি আমার দিকে ফোকাস দাও না, তুমি ওইদিকে ফোকাস দিও না। এখানে হচ্ছে আমাদের 6 জনের জন্য কমপ্লিমেন্টারি যা কিছু ছিল সবকিছু প্রোভাইড করা হয়, আর ওদের কাছে চাইলে কিন্তু আপনারা এক্সট্রাও পেয়ে যাবেন। সো এই তো কফি ছিল, দেন হচ্ছে একদম টয়লেট্রিজ থেকে শুরু করে সবকিছু এখানে সুন্দরভাবে অ্যাভেলেবেল ছিল। এখন আপনাদেরকে রিসোর্টের ডিটেলসটা একটু দিব। মেঘবতী ইকো রিসোর্টের আমাদের 6 জনের জন্য রুম রেন্ট ছিল 6,500 টাকা, আর এটা কিন্তু ডিসকাউন্টে ছিল। ওদের রেগুলার রুম রেন্ট হচ্ছে 8,000 টাকা, বাট আমরা যেহেতু ডিসকাউন্ট পেয়েছিলাম তাই মাত্র 6,500 টাকায় আমরা পেয়ে গিয়েছি। সো আপনারা যদি এই রিসোর্টে যেতে চান, অবশ্যই তাদের সাথে এই ব্যাপারে কথা বলে নেবেন যে এখন ওদের ডিসকাউন্ট কি আছে, তাহলে কিন্তু আপনারা খুব অল্প টাকার মধ্যে খুব সুন্দর একটা ভাইবস নিয়ে ঘুরে আসতে পারবেন। রিসোর্টে বেশ খানিকটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাচ্ছি এখন খাবারের সন্ধানে। আমাদের রিসোর্টটা কিন্তু সাজেকের যে মেইন পয়েন্ট সেটা থেকে অনেকটাই ভেতরের দিকে পড়েছে, তাই আমাদেরকে সেদিন খাবার খোঁজার জন্য চলে যেতে হচ্ছে। আর এই সাইডটাতে এর আগের বার একদমই আসা হয়নি, সো কোথায় ভালো খাবার পাওয়া যায় একদমই আইডিয়া ছিল না। তো আমরা যেহেতু আমাদের এদিকটা আগে আসা হয়নি, তাই আমাদের রিসোর্টের রেকমেন্ডেশনে আমাদেরকে র্যান্ডমলি একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে হয়, আর আমরা ওইখান থেকে ব্যাম্বো চিকেনটা অর্ডার করেছিলাম। ওরা এই ব্যাম্বো চিকেনটা খুব সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করে দিল। আর যখন আমরা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে যাওয়ার পর সবাই প্ল্যান করলো যে না, আমরা হচ্ছে রিসোর্টে এসে তারপর খাওয়া দাওয়া করবো। এই পর্যন্ত বৃষ্টি যাবে, বুঝছো? বৃষ্টি আসছে না, ওই জায়গাতে না, ওই জায়গায় বৃষ্টি হচ্ছে। এগুলো সবাই নিচে যাবে, বুঝছো? সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া কেমন লাগতেছে? এরকম ভিউ পাওয়া ভাগ্যের বিষয় ভাই এই টাইমে। আসিফ ভাই দেখছো এই জন্য জুলাই মাস বেস্ট। ওয়াও, মানে আমাদের দেখা একটু প্রথম দিনের খাবার নিয়ে আমার একটু কমপ্লেনই আছে, খাবারটা তেমন একটা ভালো লাগেনি, বাট তাও খেয়ে ফেলেছিলাম। এরপর শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। সাজেকে আসলে বৃষ্টি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আসলে এই জায়গাতে যারা বৃষ্টি পেয়েছে তারা জানে যে কত ভালো একটা ফিল কাজ করে। সো বৃষ্টি পেয়ে তো আর নিজেকে ধরেই রাখতে পারলাম না, সো সবাই মিলে চলে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য। পুরো খালি সামনে হচ্ছে। এ কেমন লাগছে? এই সেই সেই ড্রিমি ওয়েদার, ড্রিমি ওয়েদার। পুরাই ড্রিমি ওয়েদার। এত মেঘ, কাঁপতেছে, ঠান্ডা পুরো পানি, পুরে কি যে সুন্দর। আমার এটা প্রায় 2 ঘন্টা একটানা বৃষ্টিতে ভেজার পর বসে যাই কফি নিয়ে। এরপর মন মতো কফিটা রিসোর্টের বারান্দায় বসে উপভোগ করি। তারপর বিকেলের দিকে চলে যাই একটুখানি হেলিপ্যাডে ঘোরার জন্য। আর তখন কিন্তু আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল, সো আমি, আমার দেবর আর হচ্ছে তার ওয়াইফ, আমরা 3 জন মিলেই গিয়েছিলাম হেলিপ্যাডে ঘোরাঘুরি করার জন্য। তারপর আমার ভাগিনাও আমাদেরকে জয়েন করে। আর হেলিপ্যাডের আগের বার এসে কিন্তু হেলিপ্যাডের যে স্ট্রিট ফুড গুলো সেদিন ট্রাই করা হয়নি, বাট এবার ভাবলাম যে সবাই শুধু খারাপ খারাপ বলে, এবার আমি একটু ট্রাই করে দেখি আসলে কতটা খারাপ হতে পারে। সো ফার্স্টেই হচ্ছে আমি এখানে মোমো অর্ডার করে নিই, আর এই মোমোটা এক প্লেটের প্রাইস ছিল 120 টাকার মতো। গরম গরম মোমো আর হচ্ছে ঠান্ডা একটা বাতাস। এই মোমোটা না আমার কাছে মনে হচ্ছিল যে মোমোটা মজা না হলেও এই যে পরিবেশটা, এই পরিবেশটার কারণে এই খাবারগুলো অনেক বেশি কমপ্লিমেন্ট করছিল। আসলে খাবার নিয়ে যদি বলি, আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগেনি, মানে অ্যাভারেজ লেগেছে, অ্যাজ এটা একটা টুরিস্ট স্পট। খাবার খুব একটা মজা না, কিন্তু প্রত্যেকটা দোকানে অনেক ভিড় ছিল, কারণ এই ওয়েদার, এই পরিবেশে না যে কোনো কিছুই অনেক মজা লাগবে খেতে। সো আনিব আনিব। এরপর চলে আসি চা খাওয়ার জন্য। সন্ধ্যা হবে আর চা খাবো না তা কি আর হয়? আর সাজেকে কিন্তু এভাবে বাসের মধ্যে চা সার্ভ করা হয়।
আর এই বাসের মধ্যে চা খেলে হচ্ছে 30 টাকা, আর নর্মালি চা খেলে হচ্ছে 20 টাকা। আর আমরা যেহেতু একটু ঘুরতে আসছি, সো অফকোর্স একটু চাইবো যে ইউনিক কিছু ট্রাই করতে। সো আমাদের জন্য এখানে চা অর্ডার করে ফেলি। চা নিয়ে আসলে আমার খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না, আমি ভেবেছিলাম চাটাও তেমন একটা ভালো হবে না, বাট সারপ্রাইজিংলি এই চাটা অনেক মজা ছিল, অনেক মানে অনেক, এত বেশি ভালো লেগেছে। আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত ভালো চা কিভাবে সম্ভব। আসলে হেলিপ্যাডের খাবারগুলো সবই অ্যাভারেজ, তবে এই চাটা মাস্ট ট্রাই আইটেম। সো যারাই হচ্ছে হেলিপ্যাডে ঘুরতে যাবেন তারা চাইলে হচ্ছে এখানকার এই চাটা ট্রাই করতে পারেন। আমি আসলে আপুকে তেমন ভাবে ফিল্ম করিনি, ওনারা হচ্ছে ক্যামেরাতে আসতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, আর আমি সবসময় মানুষের প্রাইভেসিটাকে অনেক বেশি রেসপেক্ট করি। আসলে যার তার সামনে আমি ক্যামেরা ধরে বসে থাকি না। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে আমরা রাতের খাবারের জন্য চলে আসি রক ক্যান্টিন। এটা সাজেকে খুব ফেমাস একটা জায়গা। এর আগে আমি অনেক পোস্ট দেখেছিলাম যে ওনাদের খাবার অনেক বেশি ভালো। সো এখানে আজকে আমরা রাতের খাবারটা অর্ডার করব, যেহেতু আমাদের দুপুরের খাবারের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, তাই আমরা আজকে এখানেই খাবো। এটা মূলত আর্মিদের দ্বারা পরিচালিত একটি ক্যান্টিন। আর এখানে আমরা সেদিন রাতের বেলা অর্ডার করে ফেলি চিকেন বারবিকিউ, আর সাথে হচ্ছে বসনিয়া রুটি। বসনিয়া রুটিটা আমার এই নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাই করা। আমার বান্দরবন সিরিজগুলো যারা দেখেছেন সেখানে আমি দেখিয়েছিলাম বসনিয়া রুটিটা বেশ মজা লেগেছিল। আর এগুলো হচ্ছে আর্মিদের ক্যান্টিন ছাড়া অন্য কোথাও আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো যারা হচ্ছে এই রুটিটা ট্রাই করতে চান তারা কিন্তু মাস্ট বি এই জায়গাটা ভিজিট করতে পারেন। সো এই তো আমাদের খাবারও রেডি করে আমাদেরকে সার্ভ করে দেয়, আর খাবারটা দেখেই মনে হচ্ছিল বেশ ভালো হবে। যেহেতু আমরা দুপুরে কেউই তেমন খেতে পারিনি, সো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর খাবারটা দেওয়ার পরে আমরা খাওয়া শুরু করে দিই, আর ট্রাস্ট মি খাবার অনেক বেশি ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা অনেক ক্লিন ছিল। আসলে ওনাদের সবকিছু খুবই আন্তরিক ছিল অ্যান্ড সবকিছু খুব গোছানো ছিল। সো আমরা খুব মজা মজা করে এখানে গল্প করতে করতে ডিনার করছিলাম। সো যারা সাজেকে আসবেন তারা কিন্তু ওদের খাবারটা ট্রাই করতে পারেন, এটা একদম রেকমেন্ড থাকবে। এরপর এই তো চলে আসলাম খাওয়া দাওয়া করে রিসোর্টে, আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের বাইরের ভিউ। আমাদের রিসোর্টটা কিন্তু বেশ বড়, যেহেতু আমরা হচ্ছে উপরের দিকে থেকেছিলাম তাই আমি আসলে পুরো রিসোর্টটা ঘুরে দেখাতে পারলাম না আপনাদেরকে, বাট এই রিসোর্টটা অনেক সুন্দর, বিশেষ করে রাতের বেলা লাইটিংটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম যে একটুখানি ফ্লেম করে ফেলি আপনাদের জন্য। সো এই তো এটা হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং ফ্রম সাজেক। নেক্সট ডেতে খুব সুন্দর একটা মেঘ পেয়ে যাই আমরা, যেহেতু আগের দিনই বৃষ্টি হয়েছিল। আমি এই জায়গাটার অনেক ছবি আর ভিডিও পোস্ট করেছি, দেখেন মেঘে কি সুন্দর ঢেকে গিয়েছে পুরোটা রিসোর্ট। আর মেঘগুলো না এসে এসে একদম গায়ে লাগছিল। এই ফিলিংসটা আসলে ভিডিওতে দেখিয়ে পসিবল না। যতদিন পর্যন্ত আপনি এটা এক্সপ্লোর না করবেন ততদিন পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে আপনি আসলে কি মিস করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে এতটা সৌভাগ্য দিয়েছে এত সুন্দর জায়গা নিজের চোখে দেখার। এখন কিন্তু বাজে মাত্র সকাল 6:30, আর 6:30টার মধ্যে কি পরিমাণে মেঘগুলো এসে একদম মুখের মধ্যে লাগছিল। মানে মনে হচ্ছিল যে মেঘ আমার উপরে ভেসে আছে। মানে এই ফিলিংসটা অনেক অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এরপর একটুখানি যখন সকাল হয়ে যায় তখন আমাদেরকে রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়, আর ব্রেকফাস্টে সেদিন আমাদেরকে দেওয়া হয় খিচুড়ি। সাজেকে মোটামুটি ব্রেকফাস্টে আপনি খিচুড়িটাই অ্যাভেলেবেল পাবেন সব জায়গাতে। সো আমাদের রিসোর্ট থেকে হচ্ছে আমাদেরকে খিচুড়ি, ডিম ভাজা, সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের একটা ভর্তা, আর হচ্ছে একটুখানি সালাদ প্রোভাইড করা হয়। আর আমরা সবাই এই খাবারটা নিয়ে চলে আসি রিসোর্টের বারান্দায়, কারণ এই যে ভিউ দেখতে দেখতে খাওয়া, মনে হচ্ছিল এই খিচুড়ির টেস্ট আরো মেবি 10 গুণ বেড়ে গিয়েছে। এত বেশি মজা লাগছিল খাবারটা খেতে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। সো এই তো মোটামুটি আমার এই রিসোর্টের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ডেতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি, কোন রিসোর্টে থেকেছি, এই সব কিছু পেয়ে যাবেন আমার নেক্সট ব্লগে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, আর যারা হচ্ছে আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।